সকলকে জয় যিশু। আমি সুষমা অ্যাসেনশন রানাঘাট থেকে এসেছি। আমি গত রাত্রি জাগরণী প্রার্থনায় যোগদান করেছিলাম। আমার একটা বিশেষ উদ্দেশ্য ছিল, আমার ছেলে চাকরিতে গিয়েছে, ওর কাজে অনেক সমস্যা ছিল, মায়না পাচ্ছিল না। আর যিশু আমার প্রার্থনা শুনেছে। আর যে মুহূর্তে আমি এই রাত্রি জাগরণী প্রার্থনায় যোগদান করেছি, তার কিছুদিনের মধ্যেই ওই সমস্যার সকল সমাধান হয়েছে এবং মায়নাটাও পেয়ে গেছে। তার জন্য আমি মহান প্রভুকে দুহাত তুলে ধন্যবাদ দিচ্ছি। প্রশংসা যিশু। জয় যিশু। আমি সুমিত্রা নাথ, আমি কালনা প্যারিস থেকে এসেছি। আমি বেশ কিছু হঠাৎ একদিন সকালবেলা ঘুম থেকে উঠছি, তো দেখতে পাচ্ছি আমি দুটো চোখে দেখতে পাচ্ছি না, অথচ দুটো চোখ আমার খোলা। হ্যাঁ, কিন্তু আমি কিছু দেখতে পাচ্ছি না, সব কিছু ঝাপসা লাগছে। আমি আবার সঙ্গে সঙ্গে চোখে জল টল দিলাম, কিন্তু কিছুতেই ভালো হলো না। তারপর যত বেলা হচ্ছে আমি দেখছি দুটো চোখ ফুলে যাচ্ছে, চোখ দিয়ে জল পড়ছে। তো পবিত্র তেল জল দিলাম জলের মধ্যে, চোখের মধ্যে, কিন্তু ভালো হচ্ছে না। আমি সকালবেলা কাজকর্ম সেরে যখন বাণী পড়তে বসলাম, কিছুতেই আমি বাণী বুঝতেও পারছি না, পড়তেও পারছি না, সব যেন কেমন মানে কালো কালো লাগছে। দিয়ে আমি দুদিন অপেক্ষা করলাম যে বোধহয় ভালো হয়ে যাবে। দিয়ে আমি ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার চোখ দেখে বললো আমি তো কিছুই বুঝতে পারছি না চোখে কি হয়েছে। কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে, দুটো চোখে এত যন্ত্রণা। যখন পবিত্র জল দিচ্ছি, চোখগুলো যেমন অসহ্য কষ্ট হচ্ছে, আর গোটা মাথা কেমন যেন যন্ত্রণা করছে। দিয়ে আমি প্রভুর কাছে নিজেকে শুকিয়ে দিলাম যে প্রভু তুমি আমাকে ভালো করবে। তখন ওই মতিলক্ষিত মঙ্গল সমাচারে 19 অধ্যায়ে আছে 29 পদে দুজন অন্ধ রোগীকে সুস্থ করলো প্রভু যিশু। আমি সমানে ওই প্রার্থনাটা করতে থাকি আর দাস সন্তানকে বলে, দাস সন্তান আমার দুটো চোখ তুমি ভালো করে দাও, ভালো করে দাও। আমি 15 দিনের মাথায় আমি তখন পুরোপুরিভাবে সুস্থ হই এবং বাইবেল বাণী পড়তে পারি। এই জন্য ঈশ্বরকে মহানামে ধন্যবাদ জানাই। জুড়ি তালি। আর একটি প্রার্থনা, আমার স্বামীর নাক দিয়ে রক্ত পড়তো, কিছুতেই ভালো হচ্ছিল না। আমি ফাদার ভীমসেনকে বললাম যে ফাদার আমার স্বামীর নাক দিয়ে রক্ত পড়ছে, ওষুধ খেলেও ভালো হচ্ছে না। ফাদার প্রার্থনা করে ব্লেস করে দিলেন, আমার স্বামীর নাকের রক্ত পড়া বন্ধ হয়ে গেছে। এই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমার নাম মিনা মাখাল, আমি এসেছি বাসন্তী প্যারিসের থেকে। আমার ছেলে খুব দুরন্ত ছিল, কার কথা শুনতো না, সবাইকে মারধর করতো। তাই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে এখন খুব শান্ত হয়ে গেছে। ধন্যবাদ যিশু। আমি সাঁতরাগাছি থেকে এসেছি। আমার বোনকে নিয়ে, আমার বোনের মাথাটা খুব গন্ডগোল, হ্যাঁ, এখানে ওখানে চলে যায়, কোনো কারোর কথা শোনে না। আমি বলছি চল আমি জালালখালি নিয়ে যাব, ওখানে ভালো হবে। ও বলছে যাবো না, লুকিয়ে রয়েছে। তারপরে দেখি বকাবকিতে নিজের থেকেই এসেছে। হ্যাঁ, এই নিয়ে এসেছি বোনকে, তার জন্য আমি প্রভু যিশুকে হাজার হাজার কোটিবার নমস্কার। আর আমার নাতি পড়াশোনা করে না, হ্যাঁ, খেতে চায় না, তারপরে পেটে যন্ত্রণা হয়। আমি তাকে নিয়ে এসেছি, সূর্য দাস তার নাম। হ্যাঁ, পেটে যন্ত্রণা হয়, বলছে ঠাকুমা আমি এখানে খাবার খেয়ে আমার পেটে যন্ত্রণা করছে না। আমি তার জন্য প্রভু যিশুকে কোটি কোটি ধন্যবাদ। আমেন। সকলকে জয় যিশু। আমি কেয়াপুকুর সেন্ট পিটার চার্চ থেকে এসেছি। আমার নাম রূপা মাঝি। আমি সকালবেলায় এখানে আসার জন্য আমি ভালো করে কিছু খাওয়া দাওয়া করে আসতে পারিনি। সেই জন্য আমি এখানে এসে যখন খাওয়া দাওয়া করি সেটা আমার অ্যাসিড হয়ে যায়। হয়ে যাওয়ার পরে আমি 5-6 বার বমি করি, আমার শরীরটা খুবই খারাপ হয়ে যায়। তারপরে আমি অনেক ওষুধও খেয়েছি, আমার কিছুতে কিছু হচ্ছে না। তখন সিস্টার আমাকে বললেন তুমি ফাদারের কাছে যাও, গিয়ে ফাদারকে বলো। ফাদার আমাকে একটা ওআরএস জল দিল, ওতে ব্লেস করে দিয়েছে। সেটা খেয়ে আমি পুরোপুরি আমি সুস্থ হয়ে গেছি, আমার শরীর আর কোনো কষ্ট নেই। তাই প্রভু যিশুকে আমি ধন্যবাদ জানাই। ধন্যবাদ যিশু। আমি আগস্টিন দমদম ক্যান্ট থেকে এসেছি। আমরা আগে রানাঘাট থাকতাম, তখন আমি স্কুল পড়ি, আমার বয়স 12-13 বছর। তখন বড়দিনের সময় 24 তারিখ রাতে আমরা তারা দিতাম, উপরে তারা লাগিয়ে ওর ভিতরে লাইট লাগিয়ে উপরে তুলতাম। তো মাটিতে থেকে আমরা ছাদে দিতাম যাতে উঁচু অনেক হয় আর লোকে সবাই দেখতে পারে। তো একদিন এরম হয়েছে, ওই 24 তারিখ রাতে, তো
ছাদে আমাদের রেলিং ছিল না, খোলা ছিল ছাদ। আর আমরা সামসেট ছিল, তার আগে সামসেটে বসিয়ে এই বাঁশ দিয়ে উঁচুতে লাগাতাম, অনেক দূর থেকে দেখা যেত। তো আমার ভাই নিচ থেকে, আমি ছাদে উঠেছি, আমার ভাই নিচ থেকে তারাটা দিয়েছে, আমি বাঁশটা এনে তুলেছি সামসেটের উপরে। আর সামসেটের উপরে কোনো রেলিং ছিল না, আমি ধরে দাঁড়িয়েছি। তখন মনে হলো যে আমার কারেন্টের শক লাগছে, আমি কাঁপছি ওটা নিয়ে। আমি যদি সামনে পড়ি তাহলে শেষ, কোনো বাজার কোনো রাস্তায় নেই। আজ পিছনে পড়ে যাই তাহলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো ঈশ্বর মহান আমি ধন্যবাদ জানাই যে সেদিন আমি বেঁচে গেছি। আমি পিছন থেকে পড়েছি, যার জোর ধরুন আমার কিছু হয়নি। এই জন্য ঈশ্বরকে মহান আমি ধন্যবাদ জানাই। আর আরেকটা ধন্যবাদ জানাই, যখন আমরা তখন ছোটো ছিলাম, আমরা দুপুরবেলা যখন আমি আমার ভাই বোন সবাই বাইরে রাস্তায় যেতাম, তখন ওই আইসক্রিমওয়ালা আসতো ওই ঠেলা গাড়ি নিয়ে টং টং করতে করতে। তো ওরকম একদিন আইসক্রিম আসছে, আমি আমার ভাই বোন আমরা বাইরে রয়েছি, আমি আমার বোন তখন ছোটো, আমরা সবাই ছোটো। বোনকে বললাম যে তুই এক কাজ কর, মাকে গিয়ে বল পয়সা নিয়ে আসতে, আমরা আইসক্রিম খাবো। আর আমাদের হাইওয়ে ছিল, মেন রোড, হাইওয়ে ন্যাশনাল 12। তো আমার বোন আমার কথা শুনেই ও রাস্তা পাড়ি দিয়ে গেছে, আর সাডেনলি একটা লরি চলে এসছে। আমি শক হয়ে গেছে, আমি বললাম আমার বোন শেষ, আজকে আর বাঁচা যাবে না, ও শেষ হয়ে গেছে, পড়ে গেছে। কিন্তু ঈশ্বরের মহান আমি ধন্যবাদ জানাই, কী করে যে ও ব্যাক করে এসছে, আর ওই দিন সে ও মানে প্রাণে বেঁচে গেছে। এই জন্য আমি ঈশ্বরের কাছে মহান আমি ধন্যবাদ জানাই। আরেকটা ব্যাপার আছে, আমি কিছুদিন আগে বিদেশ থেকে এসেছি, আমি চাকরি করছিলাম, সব ঠিকঠাক ছিল, এবং হঠাৎ আমাকে বললো যে তোমাকে ছুটিতে যেতে হবে। তো আমি ফাদার জর্জকে বললাম এরকম ব্যাপার। ফাদার জর্জ বলছে না, তুমি ছুটিতে এসো না, তুমি ছুটিতে আসলে তোমাকে ওরা কল ব্যাক করবে না, তুমি রিজাইন দিয়ে তুমি চলে আসো। তখন আমি যখন রিজাইন দিই, তখন আমার রিজাইন হওয়াতে আমার যত ব্যাংক অ্যাকাউন্ট ছিল ওরা ক্লোজ করে দিয়েছিল, যার জন্য আমি আমার যা আমি পেয়েছি আমি ব্যাংক থ্রুতে পাঠাতে পারিনি, বা আমার কাছে কিছু গোল্ডও ছিল। তো আমি ফাদারকে বললাম এরকম ব্যাপার, আমি তো আসছি কিন্তু এই প্রবলেম, আপনি আমার জন্য প্রার্থনা করুন, যেহেতু দুটো এয়ারপোর্ট ক্রস করে আমাকে আসতে হবে, আমি যেন নিরাপদে সব কিছু সঙ্গে করে নিয়ে আসতে পারি। তো ঈশ্বরের মহান আমি ধন্যবাদ জানাই যে আমি সব দুটো এয়ারপোর্ট ক্রস করে আমি বাড়িতে আসতে পেরেছি নিরাপদে, আমার কোনো অসুবিধা হয়নি। এই জন্য প্রভু যিশুর কাছে, ঈশ্বরের কাছে মহান আমি ধন্যবাদ জানাই। যিশুকে আমি মহানামে ধন্যবাদ দিই। আমার লিভার টেস্ট হয়েছিল, রিপোর্ট খুব ভালো। আমার লিভারের পরিস্থিতি খুব খারাপ ছিল, পিজি হসপিটাল থেকে আমাকে দেখিয়েছিলাম। ডাক্তার যা যা পরীক্ষা করেছে আমার সব রিপোর্ট ভালো। এর জন্য প্রভু যিশুকে আমাকে মহানামে ধন্যবাদ দিই। জোরে তালি। সবাইকে জয় যিশু। আমি বাসন্তী ক্যাথলিক চার্চে থেকে এসেছি। আমার নাম ঝর্ণা গায়েন। আমি আজ 2 বছর চোখ অপারেশন হয়েছি। হঠাৎ শনিবার আমার ঘরের ছাদ হচ্ছে, নেট সিমেন্ট করবে, তখন আমি একটা বস্তা আনতে গেছি, ভীমরুল ছিল। আমার এই বাঁ চোখ অপারেশন, আর এই চোখের এখানে কামড়েছে ওখানে। তখন আমার কাকি শাশুড়িকে নিয়ে আমি হসপিটালে গিয়েছি। আমাকে অক্সিজেন দিয়েছে, তারপরে ইঞ্জেকশন দিয়েছে। কিছুক্ষণ পর অক্সিজেন নেওয়ার পরে আমি কাকি, আমার কিরকম অসুস্থ লাগছে, তুমি আমাকে বাড়ি নিয়ে চলো। আর বাড়িতে আসার পরে কিছুদিন, সামনের শনিবারে এটা হয়েছে, আর এই শনিবার এখানে এসেছি। আমি কদিন চোখে একদম দেখতে পাচ্ছি না, আমার খুব চিন্তা হচ্ছে। আমি আমার ছেলে মেয়েদের বলছি, মা আবার আমি ডাক্তারখানায় চোখ দেখাতে যাব। আর তখন ওরা বলছে, মা তোমার তো ঈশ্বরের প্রতি এত বিশ্বাস, আর তুমি ডাক্তারখানায় যাবে, তুমি আগে জালালখালিতে যাও। সেই আমার ছেলে মেয়ের স্বামীর বিশ্বাসে আমি এখানে এসেছি। আসার পর যখন আমি এখানে ঢুকছি, আমার শরীর খুবই সুস্থ, এত সুস্থ যে আমি মানে যিশুকে কী বলে ধন্যবাদ দেবো, আমি যেন নিজেকে ভাষা হারিয়ে ফেলছি। কিন্তু আমি খুবই সুস্থ। আর আমার গলায় থাইরয়েড ছিল, হার্টের প্রবলেম ছিল। আমি অনেক ডাক্তার দেখিয়েছিলাম, কিন্তু আমাকে ডাক্তার লাস্ট মুহূর্তে এসে বলেছে তোমাকে অপারেশন করতে হবে, যেহেতু আমার শাশুড়িতে এরকম বড় একটা থাইরয়েড হয়েছিল। বলছে অপারেশন করার পরে তুমি সাকসেসফুল হবে কি আমরা বলতে পারবো না। তখন আমাদের ওখানে গোসবার জল তেল দিত, ওখানটায় গিয়ে আমি খুবই সুস্থ হয়েছি। আমার গলায় আর থাইরয়েড নেই, হার্টের কোনো সমস্যা নেই। আর এই যে চোখে আমার যে অপারেশন হয়েছে, আমি খুবই ভালো দেখছি। তাই জয় যিশু, জয় জয় মা মারিয়া, জয়। এই বিশ্বাস নিয়ে যেন আমার জীবনে আমি এগিয়ে চলতে পারি। আপনারা প্রার্থনা। ধন্যবাদ যিশু, জোরে তালি।